শ্বশুর বাড়িতে কি কি রান্না করে দিচ্ছি ওটা আসলে ম্যাটার করে না, আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না। আমাদের যতটুকু সামর্থ্য আছে ওইটুকুর ভিতরে আমার আম্মু করেছে এই আয়োজনটা। আর আমি যেহেতু আমার পেজটা হচ্ছে প্রতিদিনের জীবন কাহিনী নিয়ে, তাই ভাবলাম যে আমার যে প্রতিদিনের কাহিনী সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি পারি না সবকিছু গোছগাছ করে ভিডিও করতে, যেইভাবেই রান্না করি যেভাবেই সবকিছু করি ঠিক সেইভাবেই আমি ভিডিওটা উপস্থাপন করি আপনাদের সামনে। অনেকের কাছে হয়তো বা আমার ভিডিওটি ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনারা একটাবার ভেবে দেখেন যে আমার প্রত্যেকটা দিনের যে জীবনের কাহিনী, সেই জীবন কাহিনীটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। মানুষের জীবনে তো সবকিছু পারফেক্ট হয় না, আর যেহেতু একটা নতুন পেজ খুলেছি, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। সবাই আমার পেজটি ফলো করবেন, যারা যারা আমার ভিডিওটি দেখেন। অনেক ভিডিও পেজেই আপনারা ফলো করেন, ওইখানে হয়তোবা সব কিছুই একটা দৃশ্য থাকে, ভালো একটা ভিডিও থাকে, তাই বলে হয়তোবা আপনাদের কাছে আনন্দ লাগে ভিডিওটি আপনারা দেখেন। আর আমার রান্নার ভিডিওটি হয়তোবা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, আমি আপনাদের কাউকে জোর করব না। যাদের কাছে আমার রান্নার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গতকাল যে ভিডিওটি আমি ছেড়েছিলাম ওখানে বলেছিলাম আমার আম্মুর এই ছোট্ট আয়োজন আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে রান্না করে পাঠাবে বলে, আর সমস্ত কিছু তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মায়ের হাতের রান্না, সবাই আমাকে কমেন্টে জানাবেন যে আমার মায়ের হাতের রান্নাটা কেমন হয়েছে। আর এখানে গরুর মাংসের মধ্যে আলু দিয়েছে, গরুর মাংসটাও কষানো হয়ে গেছে। গরুর মাংসের মধ্যে আলু দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের ঘরে বাচ্চারা আছে, ওরা হয়তোবা খাবে, ওদেরকে হয়তোবা আমরা মাংসটা দিব না, আলুটাই দিব, কিছুটা মাংস রেখে দেব। এখান থেকে সবগুলো মাংস তো আর দেওয়া হবে না, কিছুটা মাংস তো ঘরের জন্য রাখবে আর ওইখানে আলুগুলো থাকবে। আর এক ফাঁকে তো এই তো আমি আমার নাস্তাটাও সেরে নিয়েছি, রুটি আর ভাজি। যেহেতু সকাল সকাল খেতে ইচ্ছে করছিল না, তাই আমি দুটো রুটি খেয়েছি। এখানে তো আম্মু আমাকে ডিম ভাজতে দিয়েছিল, আমি ডিমটা হালকা একটু পুড়িয়ে ফেলেছি। তো ডিমটার কালার এমন দেখে আমার আম্মু আমাকে খুব বকা দিচ্ছিল। আর এই তো পোলার চালগুলো ধুয়ে এনেছিল অনেক আগেই, পানিটাও সরে গিয়ে ঝরঝরে হয়ে গেছে চালটা। এখন আমার আম্মু পোলাওটা বসিয়ে দিচ্ছে। আমার আম্মু একদম পারফেক্ট মতো পোলাও রান্না করতে পারে, আর আম্মুর থেকে আমিও শিখেছি ইনশাল্লাহ। এখন আমিও পারি ভালো মতো রান্না করতে। এমনকি অনেকেই আছেন যে আমার থেকেও ভালো, এমনকি আমার আম্মুর থেকেও ভালো রান্না করতে পারেন। আমার মায়ের পাকের ঘরটা কিন্তু খুবই সাধারণ, সেই পাকের ঘরে বসে আমার আম্মু প্রত্যেকটা দিন রান্না করে লার্কির চুলায়। যারা লার্কির চুলায় রান্না করতে পারেন না আমি তাদেরকে বলবো, আমিও ঠিক সেরকমই লার্কির চুলায় রান্না করতে পারি না। আর যেহেতু শ্বাসটানের সমস্যা আছে তাই ধুমার কারণেও অর্ধেক পাকের ঘরে বসতে পারি না। লার্কি চুলায় তো অর্ধেক রান্না করলে ধুমাতে চোখ মুখ একদম পুরো বুঝে। আর বাড়িতে আসলেও তেমন একটা চুলার পাড়ে আমার আম্মু আমাকে বসতে দেয় না। আর এখন যেহেতু ছোট ভাইয়ের বউরা আছে, ওরা আম্মু ওরাই মিলে কাজ করে, আমার তেমন একটা কাজ করতে হয় না। তো কথা বলতে বলতে আমার আম্মুর এই তো পোলাও রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে তো আমার ভাই আর বউ রেডি হচ্ছে। আর এদিকে এই তো আম্মু সবকিছু বেড়ে নিচ্ছে বক্সে করে, এই বক্সে করে ওরাও আমাদের জন্য খাবার দিয়েছিল। তো আম্মু ওগুলোতেই নিয়ে নিচ্ছিল সবকিছু সুন্দরভাবে গুছিয়ে। ভিডিওতে কত সুন্দর দেখা যাচ্ছে আমার আম্মু রান্না করেছে, আর এখন বক্সে বক্সে খাবারগুলো বেরো নিচ্ছে। কিন্তু এতে যে আমার আম্মুর কত কষ্ট হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। সকালবেলা তো ভোরে ভোরে উঠে গিয়েছিল, সমস্ত কিছু ধুয়ে নিয়ে সমস্ত কিছু রেডি করতে কতটাই না কষ্ট হয়েছে আমার আম্মুর। আর এখন তো বক্সে নিয়েও নিয়েছে সবগুলো। তো একটা জিনিস করতে গেলে আসলে কতটুকু কষ্ট যারা করে তারাই আসলে বোঝে। আমরা তো দেখে অনেকে অনেক বিবেচনা করে ফেলি, অনেকে অনেক কথা বলে ফেলি। তো যাই হোক সমস্ত কিছু বক্সে ভরে নিয়েছে। আর এই তো গরুর মাংস তো কোনো আলু দেয়নি, গরু মাংস নিয়ে নিয়েছে একটা বক্সে। সমস্ত কিছু বাড়া শেষ, এখন ওদের যাওয়ার পালা। তো ওরা তো সকালে চলেও গিয়েছিল, আর বিকেলবেলায় তো আমার মেয়েটা একটু খেলা করছিল, আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি আপনাদের জন্য। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।